আজকের থেকে কিন্তু বাইরের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। যেমন কথা তেমন কাজ, দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু রয়েছে সমস্ত সেই ঝিনুকের কাজে সেই ডিজাইনটা, যে স্তরের কিন্তু সেই ঝিনুকের কাজ কিন্তু হয়েছে। এরপরে কিন্তু আস্তে আস্তে বাইরের পোর্শন থেকে কাজটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। কবে থেকে দর্শকরা প্রবেশ করতে পারবে সমস্ত জিনিস আজকে আমি। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই। আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কল্যাণী ITI মোড়ে, একদম দুর্গাপুজো উৎসব সেই মাঠ প্রাঙ্গণের সামনেই রয়েছি। পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিও, মানে প্যান্ডেলে কতটা কাজ হয়েছে। বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, বাঁশের কাঠামোর কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এই পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁশের প্যান্ডেলের ভেতরের কাজ কিন্তু এতদিন ধরে করলো, আর আজকের থেকে কিন্তু বাইরের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। বাইরের কাজটা কতদূর আপাতত হয়েছে সেটা তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কল্যাণীর বুকে সবচেয়ে সেরার প্যান্ডেল কিন্তু কল্যাণী ITI মোড়ে হয়ে থাকে। এই কাজ আপাতত কতটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো আমরা আস্তে আস্তে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি বাইরের কাজের ডিজাইন কি রয়েছে এবং উদ্বোধন কবে হচ্ছে, কবে থেকে দর্শকরা প্রবেশ করতে পারবে সমস্ত জিনিস আজকে আমি জেনে নিয়ে তোমাদেরকে জানাবো। সো আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পূজার গন্ধা খুশিতে মন মুখেছে, আকাশে পূজার গন্ধা খুশিতে মন মুখেছে। তোমরা যারা এখনও জানো না যে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে কী থিম হচ্ছে, তো তাদেরকে জানিয়ে দিই এবছর 2024-এর দুর্গাপুজো উৎসবের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর এর কিন্তু উচ্চতা রয়েছে 170 ফুটের কাছাকাছি। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাইরের পোর্শন থেকে কাজটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর ভেতরটাই কিন্তু 80 থেকে 90% সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাইরের পোর্শনটা কিন্তু শুরু আপাতত 5% ধরা যেতে পারে, কারণ বাইরেটা এরপর থেকে কিন্তু আস্তে আস্তে এই যে আমরা রয়েছে, তারপরে কিন্তু মেন মন্দিরটা রয়েছে, তারপরে এই চূড়াটা রয়েছে, সমস্ত চূড়া কিন্তু শুরু হবে। যেহেতু দেখতে বেশ সুন্দর লাগছে, তোমাদেরকে একটু আমি জুম করে দেখাই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যে প্রথমেই কিন্তু বলা হয়েছিল বাইরে আর ভেতরে কিন্তু থাকছে ঝিনুকের কাজ, সেম যেমন কথা তেমন কাজ, সেম কিন্তু এখানে সেই ঝিনুকের কাজগুলো করছে। ভেতরটা তোমরা তোমাদেরকে একটু আমি জুম করে দেখাই, যে ভেতরের পোর্শনটা কিন্তু দেখেছো ঝিনুকের কাজ মোটামুটি কি বলতে সমস্তটাই কিন্তু কমপ্লিট রয়েছে। আর এই দিকের বাইরের কাজে একদম প্রাথমিক মানে 5% ধরেছে, এরপরে কিন্তু শুরু হবে। খুব আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আগের পর্বে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম সেটা কিন্তু এই একদম এই যে ফোয়ারাটা হবে সেই ফোয়ারাটা একদম প্রাথমিক, মানে এই যে শুধু গার্ডওয়ালটা, সেই গার্ডওয়ালটা কিন্তু করা হয়েছে। আজকে এসে দেখছি এই ফোয়ারাটাও কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে, ইট সিমেন্ট দিয়ে কিন্তু রেডি করে দিয়েছে। আর টোটালটা ওই সাইডে কিন্তু একটা রাস্তা থাকছে এই বছর, দেখতে পাচ্ছি ওখানটা রাস্তা দাদাভাইরা করছে, এই সাইডে রাস্তাটা থাকছে। আর মেন কিন্তু থাকছে এখানে। এবার আমার যত সম্ভব মনে হচ্ছে এবার ওখান থেকে হয়তো ঢোকাবে, ওখান থেকে অথবা সামনে থেকে ঢুকিয়ে এই পোর্শনে তোমরা একদম মেনে কিন্তু ঢুকতে পারছো। এই সাইডে একটা রাস্তা রয়েছে, আর এই টোটাল এই জায়গাগুলো কিন্তু থাকবে সব ফুলে ভরা থাকবে। সো দেখতে দারুণ লাগছে বাইরে থেকে। আশা করা যায় প্যান্ডেল যখন রেডি হয়ে যাবে আরও অনেক সুন্দর লাগবে। আর লাইটিংয়ের চমক কিন্তু আলাদা লেভেলে থাকে প্রতি বছর, এবছরে কিন্তু সেরকমই আলাদা একটা লেভেলের কিন্তু সেই লাইটিংটা থাকবে। সো তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। এখান থেকে দেখতেই পাচ্ছ প্যান্ডেল মোটামুটি কিন্তু 95% অল কমপ্লিট।
আর আজকের থেকেই কিন্তু বাইরের কাজটা কিন্তু শুরু করেছে। আর বাইরের কাজে তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনের যেই কাজটা ছিল আগে আমরা প্রথমেই বলা হয়েছিল বাইরে কিন্তু সেই ঝিনুকের কাজ থাকবে, সেই ঝিনুকের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে দাদাভাইরা কিন্তু তোড়জোড়ভাবে কিন্তু সেই ডিজাইনের কাজটা কিন্তু করছে। তোমাদেরকে একদম নিখুঁতভাবে সামনে গিয়ে দেখাবো যে ডিজাইনের কাজের বাইরে কি কি থাকছে কি না থাকছে। দেখো, যেমন কথা তেমন কাজ, দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু রয়েছে সমস্ত সেই ঝিনুকের কাজে সেই ডিজাইনটা। দাদাভাইরা এখানে সেই ঝিনুকের কাজগুলো কিন্তু আপাতত এখানে করছে। প্যান্ডেল সে বাইরের কাজে পুরোপুরি কিন্তু কমপ্লিট মানে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, পুরো ঝিনুক দিয়ে করেছে। পুরো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঝিনুক রয়েছে। পুরো টোটালটা এখান থেকে শুরু করে একদম পুরো ওয়াল যেই দেখতে পাচ্ছি আমরা, সমস্ত জায়গাটা কিন্তু পুরো টোটালটা এরকম ঝিনুকের কাজ কিন্তু থাকছে। বাইরে মোটামুটি আর 5-6 দিনের মধ্যে আশা করা যায় পুরো বাইরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানের উদ্বোধন কিন্তু থাকে ওই মহলার দিন কিন্তু থাকে, মহলার দিন কি মহলার পরের দিন কিন্তু উদ্বোধন হয়ে থাকে প্রতি বছর। সো এই বছর আশা করা যায় মহলার দিনই উদ্বোধন থাকবে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা কীভাবে আসবে, তোমরা একদম মেন যদি শিয়ালদা থেকে আসো তবে শিয়ালদা থেকে তোমাদের কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে। যদি তোমরা রানাঘাট থেকে আসতে হবে, রানাঘাট থেকে তোমাদের শান্তিপুর, কৃষ্ণনগর যে গেদে লোকাল ধরে তোমাদের মেন কল্যাণী নামতে হবে। মেন কল্যাণী থেকে তোমরা অটোতে আসতে পারো, টোটোতে আসতে পারো। এছাড়া তোমরা কল্যাণী থেকে শিল্পাঞ্চল কল্যাণী সীমান্ত লোকাল ধরেও আসতে পারো। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। টাটা।